ডায়াগ্রামটা কি কে বলতে বলবা? আমার গ্রুপে তো সবাই পারার কথা এটা। ডিজেল ফুয়েল সিস্টেম তাই না? তাহলে আমি যদি কম্পোনেন্ট গুলো চিনতে চাই, ফার্স্টে কি এটা হচ্ছে কি ফুয়েল ট্যাঙ্ক। তারপরে ফুয়েল ট্যাঙ্কের নিচে এই লাইনটা যে নাম সেটার নাম কি লো প্রেসার লাইন। প্রথমে গেল কোথায় এসি পাম্পের কাছে, তারপরে প্রাইমারি ফিল্টার, এরপরে সেকেন্ডারি ফিল্টার, তারপরে লো প্রেসার লাইন এই তিন দিন মেনটেন করা গেছে এইখানে। এটার নাম হাই প্রেসার ফুয়েল পাম্প। হাই প্রেসার ফুয়েল পাম্প থেকে চারটা লাল কালার দিয়ে দেখো এখানে লাইন দেওয়া হয়েছে। এই লাইনটার বলে কি হাই প্রেসার ফুয়েল লাইন। চারটা লাইন চারটা ইঞ্জেক্টরে গেছে, তার মানে এখানে চারটা সিলিন্ডার আছে। আচ্ছা, এরপরে দেখো প্রত্যেকটা ইঞ্জেক্টর থেকে অরেঞ্জ কালার দিয়ে একটা লাইন দেওয়া হয়েছে, এরো চিহ্ন দিয়ে পাঠাচ্ছে কোথায় দেখো ট্যাঙ্কে, ফুয়েল ট্যাঙ্কে। আবার একই রকম আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে হাই প্রেসার ফুয়েল পাম্প থেকে এদিক দিয়ে গেছে। এই দুটো লাইনকে বলে এক্সেস ফুয়েল লাইন বা বাইপাস লাইন। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, দুইটা ফিল্টারের ভিতরে এই ফিল্টারের নিচে দেখো একটা কিরকম নিচে একটা বাড়তি অংশ আছে তাই না? এইটা থাকা মানে কি তোমার যদি ফুয়েল ট্যাঙ্কে কখনো পানি ঢুকে, সেই পানিটা বের করার জন্য এই নাটটা দেওয়া হয়েছে। এটা ঘুরাইলে পানি পড়বে, পানি পড়া শেষ হলে যখন ফুয়েল আসতে শুরু করবে তখন তুমি আমার নাটটাকে টাইট করে দেবে। তাহলে ওখানে ওয়াটার সেপারেটর হচ্ছে। আচ্ছা, এখন এসি পাম্পের কাজ কি? এসি পাম্পের কাজ হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক থেকে লো প্রেসার ক্রিয়েট করে। সেই প্রেসারটা কত থাকে? লো প্রেসার ক্রিয়েট করা হয় ফুয়েল ফিল্টার হয়ে পাঠায় কোথায় হাই প্রেসার ফুয়েল পাম্প। এখন এটা যদি পেট্রোল ইঞ্জিন থাকতো তাহলে কি হতো, কোথায় পাঠাতো? হ্যাঁ, কার্বোরেটর। কিভাবে ফুয়েল যায় সিলিন্ডার, এখন বুঝছো সেটা? ঠিক আছে, তাহলে আমি বাকি কম্পোনেন্ট গুলো বলতেছি। এটার নাম এয়ার ক্লিনার, কাজ এয়ারকে ক্লিন করে, তাই তো? আর সোজা যে একটা দেখা যাচ্ছে এটা সাইলেন্সার, কাজ হচ্ছে কি সাউন্ডকে রিডিউস করে এবং বার্ন গ্যাস বের করে। তারপরে দেখো এগুলো কি সিলিন্ডার, আর নিচে এটা কি পিস্টন, এটা পিস্টন কানেক্টিং রড। কোথায় গেছে এটা? এটা ক্র্যাঙ্কশ্যাফট, তার উপরে একটা শ্যাফট আছে, একটা এটার নাম কি ক্যামশ্যাফট। ক্যামশ্যাফটের সাথে দেখো প্রত্যেকটা ক্যামের সাথে আবার একটা করে পুশ রড দেওয়া আছে, আবার উপরে এখানে রকার আর্ম দেওয়া আছে। এই ভিতরে ঢুকো, তোমরা কি গ্রুপে ভিতরে? এখন আবার নিচে নামি, এখানে কি এই একটা গিয়ারের মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে